ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি দেখাচ্ছি একটু অন্যরকম প্রসেসে ফুলকপি আলুর রোস্ট বা তরকারি। তার জন্য দেখো আমি নিয়েছি কয়েকটা মাখনা, এই সামান্য কয়েকটা মাখনা নিয়েছি। এখানে 6টা মতো আলমন্ড নিয়েছি, আর নিয়েছি একটা গোটা টমেটো, সামান্য একটু আদা, আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের মতো পরিমাণ অনুসারে দেবে। আর আমি দিলাম কিছুটা পোস্ত। দেখো আমি এখানে ওই বড় চামচের 2 চামচ মতো পোস্ত নিলাম। আর এবারে তার সাথে দেবো দুটো সামান্য চীনাবাদাম, দিয়ে এগুলোকে সব একসাথে পেস্ট করব। এই দেখো খুবই সামান্য 10-12টা মতো চীনাবাদাম নিলাম। সবাই তো কাজু দিয়ে পোস্ত দিয়ে খেয়েছো, এরকম ভাবে ট্রাই করে একবার দেখো, খুবই অসাধারণ টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি এটাকে ফার্স্ট পেস্ট করে নিই। দেখো এবার আমি ফুলকপিটাকে একটু ভালো করে তেলে আমি একটু ফুলকপিটা জলে সিদ্ধ করে হলুদ দিয়ে ওটাকে জলটাকে ফেলে দিয়েছি, কারণ এখনকার ফুলকপি এখন শীতকালের একদম হলে আমি ফেলি না, আর এমনি সময় হলে আমি আলু ফুলকপি সবটাই একটু জলে ভাপিয়ে ফেলে দিই। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, বা কি সুগার পেশেন্টদেরও একটু আলুর ওই সিদ্ধ আলুটা ফেলে একটু খেলে সামান্য একটু উপকার। আলু খাওয়া সুগার পেশেন্টদের একদমই ভালো না শুনেছি, কিন্তু তাও যাই হোক, তো মানে যেটুকুনি আর কি লোক বড়দের কাছ থেকে শুনে অ্যাপ্লাই করা যায়। তো দেখো আমি এখানে কপিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখো কপিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে ওই তেলেই আবার আলুটা আমি বললাম একটুখানি জল ফুটিয়ে একটু জলটা ফেলে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি এবারে ওই আলুটাকেও ভালো একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে, লাল লাল পোড়া পোড়াও হয়ে যাচ্ছে। এবার আলুগুলো আমি তুলে রাখবো একটা অন্য পাত্রে। দেখো কড়াই আমি সামান্য এবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দুটো তেজপাতা, 4টে লবঙ্গ, আর দেব একটু সাজিরা, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে দেবো সামান্য একটু চিনি। দেখতেই পাচ্ছ একটু কালার হওয়ার জন্য আমি একটু তেলে চিনি দিলাম। দেখো ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সামান্য একটু বাটার। আমি এখানে 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ওই মশলাটা যেটা দেখিয়েছিলাম ওই মশলাটা এবারে এখানে কষাবো কিছুক্ষণ। বাটারটা দেওয়ার ফলে এতে গন্ধটা এত সুন্দর আসছে, পুরো তোমার রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে যেরকম রোস্ট হয় না ফুলকপির রোস্ট, সেই রকমই টেস্টটা আসবে। আর বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে যেখানেই খাও শুধু ফুলকপির, আমি এখানে আলু অ্যাড করেছি। তোমরা যদি চাও যে আলু দেবে না তাহলে আলুটা স্কিপ করতে পারো, সেক্ষেত্রে ফুলকপিটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দিও। তো এটা একটুখানি গরম ভালো করে একটু কষিয়ে নেবো, সামান্য একটু নাড়াচাড়া করে, টমেটো আছে যেহেতু কাঁচা গন্ধটা চাওয়ানোর জন্য এবারে অ্যাড করে দেবো এর সঙ্গে ফুলকপি। আর ফুলকপিটা একটু নাড়াচাড়া করে তারপরে আলুটা অ্যাড করব। এবারে আমি আলুটাও অ্যাড করে দিলাম। ভালো করে এবারে এটাকে নাড়াচাড়া ভালো করে কষাতে হবে। কষানো মানে পোস্ত যেহেতু খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট ফুলকপির আর আলুর পুরোপুরি ওই মিশ্রণটা মিক্স হলে তারপরে জল দিতে হবে। আর তোমরা অবশ্যই আমাকে রান্নাগুলো
তৈরি করো নিজে বাড়িতে করে, আর অবশ্যই জানিও যে আমি রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তোমরা অ্যাকচুয়ালি না জানালে, আমি বারবারই বলি একই কথা, তোমরা না জানালে আমিও বুঝতে পারি না যে আমার রান্নাগুলো আদৌ তোমাদের ভালো লাগছে কি না। আর কমেন্ট বক্সে তোমরা যদি আমাকে না বলো আমিও বুঝতে পারছি না। আর তার জন্যই আর তোমাদেরও আমার ভালোবাসার দরকার, আমারও তোমাদের ভালোবাসার দরকার। তো অবশ্যই সবাই সবার পাশে থাকবো, এই রকমই আমরা একটা যাই বলবে এরকমই একটা নিয়ে এগোচ্ছি, পথে এগোচ্ছি এরকমই একটা শপথ নিয়ে। তো সবাই অবশ্যই থেকো। তো দেখো কথা বলতে বলতে আমি ফুলকপি আলু এগুলো পুরোপুরি মশলাটার সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। আমি একটু মশলার সঙ্গে একটু নুন দিয়েইছিলাম মশলা বাটার সময়, তাই জন্য আমি এখানে সামান্যই নুন অ্যাড করলাম। নুনটা তোমরা তোমাদের মতো পরিমাণ মতোই ইউজ করো। তো এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো এই মিক্সিতে যে বাটারটা আরও আছে যেটা আমি পেস্ট করেছি, ওই মিক্সির পেস্টটার জলটা আমি এবারে এটায় অ্যাড করব। কারণ যেহেতু পোস্ত আবারও বললাম, সেহেতু খুব বেশি দরকার নেই কষানো। এতক্ষণে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। তো এটাকে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করব। দেখো এটা হচ্ছে। এবারে আমি এখানে এই হাতার মানে চামচের, ওই বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম সয়া সস বলছি, গ্রিন চিলি সস। আর দেব কিছুটা টমেটো কেচাপ। এতে টেস্টটা লাস্টে দিলে আরো সুন্দর হয়। দেখো আমি কিছুটা দেখতেই পাচ্ছ আমি হাতায় করে দিচ্ছি। এটা কষানোর সময় না দিয়ে এই সময় দিলে টেস্টটা ভালো উঠবে। তো এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য রেডি করতে হবে, মানে এটা যাতে মিশে যায় সেই হিসাবে এটাকে কিছুক্ষণ আবার রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু একটু নিরামিষ তরকারি তোমরা জানোই আমি চিনি ব্যবহার করি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটতে দেবো। দেখো আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম যে আরেকটু আমি জল অ্যাড করেছিলাম, একটু গরম জল। ওই মিক্সির যে বাটিতে একটু আমি জল দিয়েছিলাম তার সাথে আর একটু গরম জল অ্যাড করেছিলাম। তো যাই হোক, কারণ কপির ডাঁটি আর আলুগুলো সিদ্ধ হবে ওই জন্য। তো আমি এখানে দেখো দই আর চিজ আমি একসাথে এখানে ভালো করে মিক্সড করে রেখেছি। চিজটা আমার কাছে স্প্রেড চিজই আছে, তাই জন্য আমি মিক্সড করেছি। তোমাদের কাছে যদি নর্মাল চিজ থাকে তাহলে এটা ওপর দিয়ে শুধু দিয়ে দেবে আর দইটা ফেটিয়ে দিয়ে দেবে। পুরো একদম রেজালা স্টাইল তৈরি হয়ে যাবে, কপির রোস্ট বা কপির রেজালা। এবারে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে আমি যে বাটার দিয়েছিলাম, আমি কিছুটা বাটার রেখে দিয়েছিলাম, সেই বাটারটা এবারে অ্যাড করে দেবো। একটুখানি এটা সামান্য ফুটলে ভালো করে দইটা আর চিজটা মিশে গেলে এবারে দিয়ে দেবো সামান্য একটু বাটারটা আমি সামান্যই দিলাম। আমি যেটু বেশিটাই আমি তখনই দিয়েছি দেখেছো। আর খুব বেশি তেল মশলা খুব বেশি ইউজ করা তো ভালো না, তাও এখানে ভালোই তেল বাটার পড়েছে। তো যাই হোক, তোমরা যদি চাও আর একটু বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবারে আমি এটাকে আর ফোটাবো না, বাটারটা একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আর তোমরা যদি চাও আর একটু গ্রেভি কম রাখবে সেখানেও রাখতে পারো, কারণ যেহেতু এখানে আলু আছে কিছুক্ষণ পরে গ্রেভিটা পুরো টেনে নেবে, তাই জন্য আমি এই গ্রেভিটা এখানে রেখেছি। ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে। আরও বেশি ভালো লাগবে সেটা হচ্ছে যদি ফ্রাইড রাইস বা এরকম জাতীয় কিছু করো, ভেজ রাইস, জিরা রাইস, তাই দিয়ে খুবই ভালো লাগবে। দেখো রেডি হয়ে গেছে আজকে আমার
ফুলকপি আলু দিয়ে রোস্ট বা রেজালা যাই বলো, আমি পুরোপুরি নিরামিষ করেছি, তাই ওপর দিয়ে একটু ধনেপাতা স্প্রেড করে দিয়েছি। তোমরা যদি চাও তাতে পেঁয়াজ আদা রসুন পেস্টও দিতে পারো, তবে এইরকমও রান্না করে খেয়ে দেখো, তাতে খুবই টেস্টটা ভালো হয়। আশা করি তোমাদের ভিডিওটা দেখলে ভালোই লাগবে। অবশ্যই তোমরা দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানিও, রান্নাটাও অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।